নুরুল এবার নতুন একটা ভূমিকায় কাজ করছেন। বিপিএল তো অনেক দিন খেলেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন অনেকবার, ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন করেছেন। নতুন এই আপনার ভূমিকাটা কতটা আপনি কোপ আপ করতে পারছেন, কতটা এনজয় করছেন, এবং আপনার অনেকে আছে টিমে যারা আপনার সঙ্গে খেলেছে, তো তারা আপনাকে কিভাবে কিভাবে অ্যাকসেপ্ট করে, কেমন রিসেপশন পেয়েছিলেন একটু জানতে চাই। অবভিয়াসলি তারা খুবই ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ যেহেতু স্টিল আমি ওদের সাথে রিসেন্টলি খেলে গেছি। আপনি যেটা বললেন যে আমি লাস্ট ইয়ারে বিপিএল খেলেছিলাম অবভিয়াসলি, বাট আমি আমার কেরিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি। ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এই বছর হয়তো আমি খেললে টিমে একটা বা দুইটা বা তিনটা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না। এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। অ্যাট দ্য সেম টাইম যারা মমিনুল বলেন, যারা সবাই একসাথে খেলেছি, এরা অবশ্যই এদের সাথে কাজ করতেছি, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, যেটা আমার হয়তো ইন ফিউচারে কাজে দিবে। এবং ওদেরকে আসলে শেখানোর কিছু নাই, ওরা সব কিছুই জানে, বাট মেন্টালি যেটুকু হেল্প করা বা সাপোর্ট দেওয়া এতটুকুই। আর প্রথম ম্যাচটা যখন আমরা খেলি তখন ভালো ক্রিকেট খেলেছে, 190+ রান করে হেরে গেছে। তারপরে আমরা আবার কামব্যাক করেছিলাম। টি-20 ক্রিকেট এটা হবেই, আপনি প্রত্যেক ম্যাচ আপনি বলতে পারবেন না যে আমি ম্যাচ জিতবো, বাট কোন প্রসেসে আমরা খেলতেছি, কোন মাইন্ডসেটে আপনি আমরা খেলতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ডসেট আমাদের উইনিং করার জন্যই আছে। যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না, পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। হোপ এখনো খেলা আছে সামনে, আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। সাজিদ, আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন এবং মুমিনুল হক কিছুদিন আগে গিয়েছিল, ঋষাদ খেলছে বিগ ব্যাশ, সোহাগ সুযোগ পেয়েছিল, যেতে পারেনি কোনো কারণে লেগ স্পিনার। এই যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ক্রিকেটাররা যাচ্ছে, সুযোগ পাচ্ছে, যে লেভেলের ক্রিকেটে অস্ট্রেলিয়া ক্রিকেটের কোন পর্যায়ে সেটা আমরা সবাই জানি, তাদের 200 বছরের মতো প্রায় তাদের হিস্ট্রি ক্রিকেটে। এটা আপনি কিভাবে দেখছেন, বাংলাদেশের ক্রিকেট কতটা রিচ করতে পারে? একটা ডিফারেন্ট ডাইমেনশন ওপেন হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া গিয়ে খেলা, কোচিং শেখা বা কোচিং করানোর মধ্যে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা হেল্পফুল হবে নিয়ার ফিউচার, এবং আপনারা কতটা কাজ করবেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আপনারা এখন নেক্সট লেভেলে গিয়েছেন, এখান থেকে ট্যালেন্ট নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা কাজ করবেন? ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে যদি প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 50 বা 60 প্লেয়ার যদি নট অনলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া মিক্স করে যদি খেলতে পারে, আমার মনে হয় যে এদের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে। যেটা আমি লাস্ট 2 বছর ইউকেতে খেলেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমার ক্যারিয়ারে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। আপনি যেটা বললেন যে আমি চেষ্টা করতেছি, আমার ক্লাবের সাথে আমি কথা বলেছি নেক্সট ইয়ারে হয়তো বা আমার ক্লাবে বাংলাদেশ থেকে যে কোনো স্পিনার বলেন বা এগুলো নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে অলরেডি আমি রিকোয়েস্ট করেছি, তারাও এগ্রি করেছে। বা আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। এবং আমি মনে করি যেসব ছেলেগুলো, বা সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এবং অস্ট্রেলিয়ার সিজনটা একসাথে শুরু হয়, বাট যেসব ছেলেগুলো অপরচুনিটি পায় না ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা বা এগুলো, আমার মনে হয় যে তারা যদি যায় ওখানে ক্রিকেট খেলতে পারে, তাদের জন্য ম্যাসিভ একটা এক্সপিরিয়েন্স হবে। এবং আপনারা সবাই জানেন যে ওখানকার ক্রিকেট কালচারটা একটু ডিফারেন্ট। সো ওই কালচারটা যদি কোপ আপ করে আসতে পারে, আমার মনে হয় যে ওদের নিজের এক্সপিরিয়েন্স কেরিয়ারে অনেক বেশি হবে, এবং যেটা বাংলাদেশে এসে তারা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারবে। আপনার তো অপরচুনিটি আছে যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় কাজ করার জন্য, তবে ওখানে যদি ইনভলভ হন এবং সেখানে যদি কোচিং করেন ক্লাব ক্রিকেট কিংবা তাদের যদি বিগ ব্যাশ কিংবা এইসব জায়গায় যদি কাজ করেন, তাহলে বাংলাদেশে আপনার বহুত বিগ অপরচুনিটি যেটা পাবেন, তো ওই জায়গাটাকে ক্যাপিটালাইজ করতে কিনা? অবভিয়াসলি আমি রিসেন্টলি একটা টিমের সাথে কাজ করতেছি, আপনি জানেন যে ক্যাম্বেল টাউনের ঘোস্ট যে ক্লাবটা আছে, ওটা ফার্স্ট গ্রেডের, ওদের সাথে আমি ব্যাটিং কোচ হিসাবে কাজ করছি, প্লাস আমি ফার্স্ট গ্রেডটাও খেলতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি লেভেল 1 ওখানে আমার করা হয়ে গেছে অলরেডি, লেভেল 2, 3 সামনে আমার আসতেছে, ওগুলো আমরা করবো। আমার ইচ্ছা আছে অবশ্যই ওখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ভালোভাবে ইনভলভ হওয়া এবং প্রপারভাবে কাজটা শেখা, যেন ভালোভাবে কাজটা শিখে আমি মানুষকে বা যারা আমার কাছে প্র্যাকটিস করবে তাদেরকে শেখাতে পারি। ঋষাদ, আমি তার সাথে কথা বলেছি, তার সাথে যখন আমার মেলবোর্নে দেখা হয়েছিল যে কী অবস্থা, ও বলছে ভাই আমি খুব এনজয় করছি আমার এখানকার কালচার, এখানকার ইয়ে। আমি বললাম তোর টিমের যারা সতীর্থ আছে তারা তাদের সাথে কেমন? বলছে সবাই খুব ফ্রেন্ডলি ভাই, এখানে টোটালি ডিফারেন্ট। এটা খেলা মানে এদের এনভায়রনমেন্ট বলে না, আমাদের এশিয়ান এনভায়রনমেন্ট টোটালি আলাদা আসলে। এরা খেলার বাইরে অন্য কিছু নিয়ে ডিসকাশন নাই, জাস্ট ওরা ফান করে, খেলা শেষ, ফান করে চলে যায়। আমাদের এখানে অনেক বিষয় নিয়ে নাড়াচাড়া হয় আসলে, যে জিনিসগুলো ক্রিকেটের জন্য ভালো না। এনিওয়ে, বাট তারপরে আমার মনে হয় যে রিশাদ যে অপরচুনিটিটা পেয়েছে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা কী বলবো, যে বাংলাদেশের একটা রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে, এবং সে আই হোপ যে ইন ফিউচারে বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার বিগ ব্যাশ খেলবে এবং আমাদের জন্য ভালো হবে।
যেটা বললেন আপনি যে আপনি লাস্ট 2 ইয়ার্স খেলেছেন, তার থেকে একটা এক্সপেরিয়েন্স গেদার করেছেন এবং সেটাকে এখন কাজে লাগাচ্ছেন। আপনি কি এই জায়গার অভিজ্ঞতা থেকে বলবেন যে ইয়াং জেনারেশন, ইয়াং যখন প্রমিজিং থাকে তখন এইসব বিদেশি পুঁজিতে খেলার জন্য সবাইকে আহ্বান জানাবেন কিনা? কারণ হচ্ছে তারা যদি আগে শেখে তাহলে বাংলাদেশে সার্ভ করতে পারবে বেটার, একটা বিষয়। আর ঋষাদ এখানে বাংলাদেশে বিবেল নাকি ওখানে যেটা খেলছে আইপিএল, এই বিদেশে খেলছে, দ্যাটস ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। তাহলে এই ছাড়টা বাংলাদেশ ক্রিকেট হয়তো ভবিষ্যতেও দিবে। এই অপরচুনিটি সবাইকে গ্রেড করতে বুঝবেন কিনা? না, আমার কাছে মনে হয় যে দেখেন, এটা তো বোর্ড টু বোর্ডের ব্যাপার। এটা শুধুমাত্র যে প্লেয়াররা চাইলে যে একটা দেশে গিয়ে খেলতে পারবে এটা না। যেমন আপনি যদি দেখেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট ইংল্যান্ডের সাথে ওদের একটা এমইউ করা আছে, যার জন্য তারা খেলতে পারে। ওদের প্লেয়ার অফ সিজনে চলে যায়, ওদের প্লেয়ার অফ সিজনে চলে আসে, যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং। আমার মনে হয় যে এটা যদি আমাদের দেশের বোর্ডের সাথে আমরা করতে পারি, আমাদের অনেক প্লেয়ার খেলার অপরচুনিটি পাবে, এবং এটা করা উচিত আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।